ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন বিজনেস বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তাসনিম আহমেদ অর্ণব। একদিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে দিয়েছে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র, পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের কাছে হয়ে উঠছে অনলাইন ভিত্তিক ব্যবসা প্রবল জনপ্রিয়। আবার বর্তমান যুগেও রাজধানী ঢাকাতে একদল মানুষ জীবিকা নির্বাহ করছে নদী পথে নৌকা পারাপারের মাধ্যমে। এসব নিয়ে মেহেদী হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার শাফিন। রাজধানী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকা। কিছু বছর আগেও অনুন্নত এই এলাকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম ছিল অন্য এলাকায় গিয়ে দিনমজুরের কাজ করা অথবা কৃষিকাজ। কিন্তু সম্প্রতি সেখানে গড়ে উঠেছে স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। আর এতেই বদলে গেছে সেখানকার স্থানীয়দের ভাগ্য। বিশ্ববিদ্যালয়টিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান, যেগুলো হয়ে উঠছে স্থানীয়দের জীবিকার প্রধান মাধ্যম। ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা সুন্দর গ্রাউন্ড। এই জায়গা থেকে অনেক স্টুডেন্ট এই জায়গায় একটা বিজনেস আইডিয়া আমার মাথায় আসলো। কি করা যায়, মনে করেছিলাম যে আমি একটা রেস্টুরেন্ট দেবো, যাই টাকা পয়সা জমি নাই। পরে একটা চা স্টল দিলাম। মোটামুটি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই ড্যাফোডিলকে কেন্দ্র করে আমার এই চায়ের আড্ডা আমার মোটামুটি বেচা কিনা খুবই ভালো। দিন দিন তরুণ উদ্যোক্তাদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ভিত্তিক ব্যবসা। এরকমই একজন উদ্যোক্তা ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী তারেক রহমান, যিনি পড়াশোনার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন মৌসুমি ফল ও অর্গানিক পণ্য বিক্রির মাধ্যমে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করছে। আমি তারেক, আমি লেখাপড়া করতেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। লেখাপড়ার পাশাপাশি আমি অনলাইনে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আছি এবং এটা থেকে আমি নিজের খরচ চালাতে পারতেছি এবং আমার পরিবারকেও সাপোর্ট দিতে পারতেছি। রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়া এলাকা। এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে তুরাগ নদ। যুগের সাথে তাল মিলিয়ে চারিদিকে যখন নগরায়নের ঢেউ আসতে পড়ছে, তখনও এই অঞ্চলের কিছু মানুষের জীবিকার প্রধান অবলম্বন হয়ে আছে এই নদীপথ। দিনের পর দিন, বছরের পর বছর এই নদীপথে নৌকা দিয়ে যাত্রী পারাপার করেই তাদের জীবিকা নির্বাহ করে আসছেন তারা। আমি এই পারাপারের নৌকার মধ্যে আমি আজ থেকে 10-12 বছর ধরে একটা চলাচল করতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাস্তাঘাট হওয়ার কারণে যে এটা বদ্ধ হওয়া যাওয়ার কারণ হতে পারে, এই জন্য আমরা 10-12 জন আছে, এটাকে আমরা ধরে রাখছি। একদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস যেমন বদলে দিয়েছে সাভারের বিরুলিয়া এলাকার অর্থনীতির চিত্র, আরেকদিকে তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণ উদ্যোক্তাদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। আবার আরেকদিকে নগরায়নের এই যুগে এসেও এখনও রাজধানী ঢাকাতে নৌকা পারাপারের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন একদল মানুষ। শাহরিয়ার শাফিন, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা।